দরজা খোলো। এই দরজা খোল, দরজা খোলো। আপনি কিছু দরজা খুলবেন না, খবরদার দরজা খুলবেন না বলছি। এরা একদম ভালো লোক নয়। চলুন না প্রোগ্রামের জায়গায় ফেরত চলে যাই, প্লিজ এখান থেকে চলুন। দরজা খোল, দরজা খোলো। ওরা সবাই আমাকে আটকে রেখেছে আর আপনি বলছেন খুলবো না, তা কখনো হয়? কি বলছেন কি আপনি? দরজা খোলা যাবে না এখন। দরজা খোল ড্রাইভার, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। দরজা খোল, খোল। দরজাটা প্লিজ খুলবেন না। ছাড়ুন, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে। আমি বলছি ছাড়ুন। কি চান আপনারা? টাকা চান? ছেড়ে দিন। এই নিন, এই নিন টাকা। আমার নিন টাকা। কি ভাবছো টাকা দিলে আমাদের হাত থেকে পার পেয়ে যাবে? চলো আমাদের সঙ্গে। আমি কোথাও যাব না। যাবি না মানে? তোর ঘাড় যাবে। যাবো না। ব্যাস, আর কোনো চিন্তা নেই। কাজটা এবার সম্পূর্ণ হবে। আর আমার তো কোনো দোষ নেই, আমি তো গাড়িতে তুলে দিয়েছিলাম, বাড়ির লোককে ফোন করে জানিয়েও দিয়েছি। এবার যদি রাস্তায় কোনো বিপদ আপদ হয় তার দায় কি আমার? বাড়ির লোক আসেনি কেন প্রোগ্রামে? একা ছেড়ে দিয়েছে কেন অল্প বয়সী যুবতী মেয়েকে? কিচ্ছু করার নেই, যা ঘটার তাই ঘটেছে। কতই তো এরকম হয়, হয় না? বেইজ্জত করে তারপর মেরে ফেলে। এখানেও বোধহয় তাই হবে। যাক, আমার তো মুখ রক্ষা হলো, অনন্যাদের কাছেও হলো, আর যাদের থেকে টাকা নিয়েছি তাদের কাছে হলো। এখনই কি ফোন করে জানাবো? না না না, আর একটু দেখা যাক, শেষ পর্যন্ত দেখে নি কি হয়, তারপর। নিয়ে যাচ্ছেন আমাকে? আমি কোথাও যাব না। আমি যাবো না। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? চলো বলছি। আমি কিন্তু চিৎকার করবো এবার। চেঁচাও চেঁচাও, যত ইচ্ছা চেঁচাও। এখানে গলা ফাটিয়ে মরে গেলেও তোমাকে কেউ বাঁচাতে আসবে না। কি? ছেড়ে দিন আমাকে। কি চান আপনারা আমার কাছে? তোমার প্রাণ। আমি আপনাদের কি ক্ষতি করেছি বলুন তো? আমাদের ক্ষতি তুমি করতেও পারবে না, আর সেই ক্ষমতা তোমার নেই। হয়তো অন্য কারো ক্ষতি করেছো। আমি কারো ক্ষতি করিনি। অনেক বাজে কথা বলা হয়েছে, আমাদের অত সময় নেই। কোথায় নিয়ে যাচ্ছেন? আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। চলো চলো বলছি, চলো বলছি। কোথাও যাবো না, চলো বলছি। কিছুতেই যাবো না আমি। কোথাও চল, আমাকে ছেড়ে দিন, দাঁড়াও, ছেড়ে দিন আমাকে। অনেক চেঁচাচ্ছিস, অনেক ছটফট করছিস তুই, অনেক ছটফট করছিস, অনেক খুব কষ্ট হচ্ছে তাই না? আরে কিন্তু আমাদের যা অন্য কোনো আর উপায় নেই। তোমাকে সরিয়ে ফেলতে গেলে আমাদের ঠিক এইভাবে মেরে মেরে শেষ করে দিতে হবে। এখন ভাবছি কোথায় মারলে তুমি তাড়াতাড়ি মরবে। কেন মারছেন আমাকে? আমি মরে গেলে আমার স্বামী খুব কষ্ট পাবে। কত স্বামীর ওপরে প্রেম! তোর নিজের জীবনটা বাঁচা আগে, তারপর স্বামীর কথা ভাবিস। কিন্তু হায় রে, সেই জীবন তো তুই বাঁচাতে পারবি না। আর তো কোনো উপায় নেই, আর তো কোনো উপায় নেই। আপনাদের কি লাগবে বলুন না, আমি দিয়ে দিচ্ছি। আমাকে মারবেন না, এই তো টাকা পয়সা আছে, নিয়ে নিন না। আমাকে ছাড়ুন। যা চাইবো সব দেবে, সব যা লাগবে আপনি নিয়ে নিন, আমাকে ছেড়ে দিন। ছাড়ুন আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন? ছেড়ে দিন। চলো। এটা কোথায়, কোন জায়গা? আমি যাবো না, অসম্ভব, আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। চলো চলো বলছি।
এই সামনে বড় রাস্তা, প্রোগ্রাম থেকে কেউ চলে এলে গলা শুনলে পুরো প্ল্যানটাই ভিজতে যাবে। চল চল পালা, চল 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 চলো চল চলো। ছেড়ে দিন আমার। আমি আপনাদের কি ক্ষতি করেছি বলুন তো? আমি তো আপনাদের কোনোদিন চোখেই দেখিনি। আমাকে ছেড়ে দিন, আমাকে মেরে আপনাদের ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, ছেড়ে দিলাম। জান জান বলছি, যাও যাও। কি ব্যাপার, কি ভাবলে তুমি? আমরা ছেড়ে দিলাম বলেই ছুটে পালিয়ে যাচ্ছ? হ্যাঁ, কত বোকা, এত বোকামে হয় নাকি? দেখো আমরা লোক খারাপ না, তোমার ইজ্জত নেবো না, জানে মেরে ফেলবো। আর ওপর থেকে আমাদের সেরকম ইনস্ট্রাকশন আছে। ইনস্ট্রাকশন? কে দিল এরকম ইনস্ট্রাকশন? এটা তো বলা যাবে না, এটা তো আমাদের বিজনেসের সিক্রেট। সেটা বলি কি করে? আপনারা কত টাকা পেয়েছেন বলুন? আমি দেবো, আমি তার থেকে বেশি দেবো। টাকাটাই তো বড় কথা নয়, কাজটা যখন বরাদ জোরে পেয়েছি কাজটা তো করতেই হবে। আমার মতন এরকম সাধারণ একটা মেয়েকে মেরে আপনাদের কি লাভ? আমাকে ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন। দেখো ওইসব রাজার রাজার ব্যাপার, আমাদের ওইসব এমনিতে ঢুকে লাভ নেই। আমরা প্রজা মানুষ, আমাদের কোনো কাজ দিলে তা তামিল করি। অনেক কথা হয়ে গেছে, এবার রেডি হও। কিসের জন্য? এখনো বুঝতে পারছো না কিসের জন্য? আপনারা আমাকে মেরে ফেলবেন তো? ঠিক আছে, আমাকে একবার শেষবারের মতো আমার অনুরাগের সাথে একটু কথা বলতে দিন। কতটা বোকা বাবু আমাদের, হ্যাঁ? তুমি এখন তোমার স্বামীর সঙ্গে বসে বসে গল্প করবে আর আমরা বন্দুক তাক করে বসে থাকবো। কখন তোমার স্বামীর সঙ্গে কথা বলা শেষ হবে আর তারপর তোমাকে আমরা মারবো? হ্যাঁ, মেঘলা, কি হলো? কি হলো আপনার? স্বপ্ন দেখছিলেন? নিশ্চয়ই ঘুমের পরে স্বপ্ন থেকে ভয় পেয়েছেন। জল খান, জল খান। স্যার স্যার আমার আপনার কাছ থেকে একটা হেল্প দরকার। আমার একটা কথা রাখবেন প্লিজ। আমি কথা রাখার কোনো উপায় তো আমার নেই। ঠিক আছে বলুন, কি কথা? স্যার আপনাকে তো আমি নিজের ব্যাপারে সব বলেছি, আপনার সঙ্গে তো আমার কত কথা হয়। আপনি তো সবটা জানেন না, আমার ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে। আপনি তো আমাকে কতবার বলেছেন, আমাকে সান্ত্বনা দিয়েছেন, বলেছেন ধৈর্য হারাতে না, আমার সঙ্গে একদিন ন্যায়ের বিচার হবে, তাই তো? তা তো বলেইছি, কিন্তু এখন আপনার জন্য কি করতে পারি সেটা বলুন। আজকে রাতটুকুটার জন্য আমাকে একটু ছেড়ে দিন স্যার। আজকে রাতটুকুর জন্য আমি আপনাকে কথা দিচ্ছি আমি ফিরে আসবো। না না, এই আপনি কি বলছেন? এমন ভয়ঙ্কর কথা কেউ কখনো মুখে আনে? আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে স্যার। আর তাছাড়া এখানে তো আমি একা নই, এই জেলখানার মেইন গেটের বাইরে বেরোবেন কি করে?
কোথায় যেতে চাইছেন? স্যার আমার মনে হচ্ছে মেঘলার কিছু একটা বিপদ হয়েছে। ইনফ্যাক্ট আমি শিওর। আমি একটু আগে একটা স্বপ্ন দেখলাম, খুব খারাপ একটা স্বপ্ন। আমার বিশ্বাস যে আমরা স্বপ্নে যা দেখি তার কিছুটা হলেও সত্যি হয়। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করুন। দেখলেন তো, আমি যা ভেবেছি তাই। আপনি ঘুমের ঘোরে খারাপ একটা স্বপ্ন দেখে ভয় পেয়ে গেছেন। আরে স্বপ্ন কি কখনো সত্যি হয়? আপনি একটা কাজ করুন, আমি বরং আপনাকে আমার ফোনটা দিচ্ছি, আপনি একটু ফোন করে জেনে নিন। না, সেটা তো করতেই পারি স্যার। আমি সেটাও করবো স্যার, কিন্তু আমার যদি ফোন করে মনে হয় যে মেঘলার কোনো বিপদ হয়েছে তাহলে কিন্তু আমাকে যেতেই হবে। এইটুকু উপকার আমার করুন প্লিজ, আমাকে এইটুকু হেল্প করে দিন। আপনি আমাকে ছাড়বেন না তো? বেশ, কিন্তু আমি আপনাকে এটুকু বলে রাখলাম স্যার, আমার স্ত্রীর যদি কিছু হয়, আমি যদি আমার স্ত্রীকে বাঁচাতে না পারি, তাহলে আপনার অধীনে আমার প্রাণও যাবে। নদী